বর রেডি, সঙ্গে বরযাত্রীও রেডি। তাহলে আর দেরি কিসের, চলুন কোণের বাড়ি রওনা দেওয়া। তবে আমার হিরো দাদাকে কিন্তু বর সাজে আজকে বেশ লাগছে। আপনারাও কিন্তু তাড়াতাড়ি চলে আসুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্বাগত জানাই প্রতিদিনের অক্সিজেনের নতুন ব্লগে। সবার সাজগোজের দায়িত্বটা যেহেতু আমার ওপর, তাই আসতে একটু লেটই হয়ে গেল। বর আগে বেরিয়ে এসেছিল আর আমরা প্রায় ছুটতে ছুটতে এসে বরকে ধরেছি। যাকে যাক, শেষমেশ নাচতে নাচতে আমরা চলে এলাম কোণের বাড়িতে। আর এখানে বরকে অলরেডি বরণও করা হয়ে গেছে, তার আগে আমাদের আপ্যায়নও হয়ে গেছে। ও মা, ভেতরে যেতে যেতে আবার বরকে জাপটে ধরেছে শালিরা। ওখানে কিছুটা ক্ষতিপূরণ তো দিতেই হলো। আমরা আবার নাচতে নাচতে এন্ট্রি নিচ্ছি। আমার দিদিকে কেমন লাগছে বলুন তো? আজকে আসার সময় বেশ কষ্টই লাগছিল, টুবলুটা সারা দিন ঘুমোয়নি। আজকে বরদাদার মুখে যেন এক আলাদাই হাসি। ভালোবাসার মানুষকে কাছে পাবে বলে কথা, হাসি তো হবেই। ওদিকে কোলবরেরও বেশ আনন্দ হচ্ছে, এদিকে বরযাত্রীরাও নিজেদের আসন গ্রহণ করে নিয়েছে। তবে এই বরযাত্রীর মধ্যে সব থেকে ভালো লাগার জিনিসটা ছিল আমার মা কাকিমারা সবাই এসেছে। শুধু জেঠিমারা আসতে পারেনি, কারণ দাদার মা তো আসতেই পারবে না, আর দুই জেঠিমাও আসতে পারেনি, অসুবিধে ছিল তো, তাই আর জোর করা হয়নি। পেট পুজোর জন্য অলরেডি বসে গেছি, আর দেখতেই পাচ্ছেন সামনে মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল। প্রথমেই ছিল ফ্রাইড রাইস, তার সঙ্গে চিলি ফিশ, পাবদা মাছের ঝাল, কুরকুরে আলু ভাজা, তারপরে ভাত, ডাল, ফুলকপির তরকারি, ছেঁচড়া, সঙ্গে চিকেনও ছিল, আরো অনেক কিছু ছিল, তবে এখন মনে পড়ছে না। পেট পুজো সেরে এসেই দেখছি দাদা অলরেডি বসে গেছে বিয়ের পিঁড়িতে, আর এদিকে চলছে আমাদের ফুল অন আড্ডা। কোনো কারণ ছাড়াই যে হাসে তাকে আমরা সাধারণত বাংলা ভাষায় পাগলই বলে থাকি, আর এখানে নয়নদাকেই সেই উপাধিটা আমি দিতে চাই। কারণে অকারণে হেসেই চলেছে। যাক, ও এত হাসছে বলেই তো আমাদের এন্টারটেনমেন্টটা হচ্ছে, তাই না? সাপুড়ে হয়েছিল, এখন ছাত্র হয়ে গেছে। দিনটা যে তুই বাজি, তুমি সেটাকে পুরা সাপের বিন সন্তুদার হাতে। সাপুড়িয়া কিন্তু ওয়াও, পাহাড়া দেয় একে তো এই হাড় কাঁপানো ঠান্ডা, তার সঙ্গে যদি এই আড্ডার মধ্যে চা বা কফি কিছু পাওয়া যায়, মন্দ হয় না, কি বলেন? তাই দাদাই চলে এলো কফি নিয়ে। ওদিকে বর মণ্ডপে বসে গেছে আর রিচুয়ালসও শুরু হয়ে গেছে, তাই এদিকে বৌমনিও চলে এলো আমার দাদাকে নুন ছুটতে। শীতের রাত বলে কথা, যত তাড়াতাড়ি বিয়ে শেষ হয় ততই মঙ্গল। তবে সত্যি বলতে কিছু কিছু রিচুয়ালস আমি বুঝতেই পারি না এগুলো অ্যাকচুয়ালি হয় কেন। এই যে নুন ছোড়া, এটা কিসের জন্য হয় আমার মাথায় ঢোকে না। তবে সত্যি কথা বলতে আমাদের যখন বিয়ে হয়েছিল অনেক মজা হয়েছিল, সবাই মিলে ভীষণ হই হুল্লোড় করেছিল। আমার দিদি জামাইবাবুরা তো আরোই বেশি। যাক, এদিকে বরকে দেখে মনে হচ্ছে ও যেন উঠতে পারলেই বাঁচে, আর ওদিকে বরের ভাইয়েরা ওর সঙ্গে ছবি তোলার জন্যই ব্যস্ত। আর ওদিকে বর ভাবছে কখন যে উঠতে পারি, আর এই যে মানুষটা সারাক্ষণ শুধু কানে কানেই কথা বলে, কি যে বলে ওই জানে। যাক, এবার বর পেয়ে গেছে তার শ্বশুর বাড়ির থেকে ড্রেস, অলরেডি চেঞ্জ করেও চলে এসেছে, আর সেটা পরে দাদা নিজেকে পাপাকি পরা বলে মনে করছে। ওদিকে জুতো চুরি করেছিল, টাকা না দেওয়ায় শালিরা জুতোটাকে ফিরিয়ে দিয়ে গেল। টাকা না দিলে আর কি করবে বলুন তো? চলুন ওদিকে এবার শুভ দৃষ্টি হবে, দেখে নেওয়া যাক। একটা বাবার কাছে তার মেয়ে হলো সব থেকে মূল্যবান সম্পদ, আর সেই মেয়েটাকেই যখন একদিন অন্য বাড়ির বউ করে পাঠাতে ভেবে দেখেছেন কখনো এই বাবার অবস্থা কেমন হয়?
আজকে এসের থেকেই কাকুকে দেখছি শুধু কান্নাকাটিই করে চলেছে। ওনার একমাত্র আদরের মেয়েটাকে আজকে উনি অন্যের বাড়ি পাঠিয়ে দেবেন, যাকে আজ পর্যন্ত উনি নিজের বাড়ির রাজকন্যা বলে মনে করেছেন, যার গায়ে আজ পর্যন্ত উনি একটা আঁচও আসতে দেননি, সেই মেয়েকে আজ বিদায় দিতে হবে। আজ হলো ওদের 4 হাত এক, এখন থেকেই নিজেরা নিজেদের সুখ দুঃখের সাথী, এই হাতে হাত রেখেই সারা জীবন ওদের চলতে হবে। আজকের দিনটার জন্যই তো ওরা 9 বছর অপেক্ষা করে আছে। বিয়ের শুরুতেই কিছু রিচুয়ালস ছিল যেগুলো আমাদের অনুপস্থিতিতেই হয়ে গেছে, যেমন মাতুল বরণ। মেয়ের মামা দাদাকে একটা আংটি দিয়ে আশীর্বাদ করেছে। বিয়েটা প্রায় শেষের দিকে, কোণে অলরেডি চলে এসছে দাদার পাশে। দুজনকে কি মিষ্টি লাগছে, তাই না? এই রিচুয়ালসের নাম হলো বন্ধুত্ব। মেয়ের বাবা ও ছেলের বাবা একে অপরের সঙ্গে আলিঙ্গন করে বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ হলো। এবার যে রিচুয়ালসটা হবে সেটা হচ্ছে খই পোড়া। তাই 108খানা আম কাঠ দিয়ে জ্বালানো হলো যজ্ঞের আগুন। এবার শুরু হবে সিঁদুরদান। বিয়ের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। যেহেতু এখানে মা, কাকিমা, দিদিরা কেউ ছিলেন না, তাই আমি বউকে লজ্জাবস্ত্র দিয়ে ঢাকানোর কাজটা পালন করলাম। ভিডিওটা যেহেতু আমি তুলছিলাম না, তাই দেবযানীদিকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম যাতে ভিডিওটা ভালো আসে। সিঁদুর পরলেই মেয়েদের মুখটা একেবারে পাল্টে যায়, বেশ মিষ্টিও লাগছে দুজনকে। ভেবেছিলাম রিচুয়ালসটা শেষ হয়ে গেলে দাদাকে রেখে আমরা সবাই চলে যাব, কিন্তু দাদা লাস্টে এমন করে আমাদের বলল যে তোরা সবাই চলে যাবি, কেউ তো থাক আমার সঙ্গে। তাই ওকে সঙ্গ দিতে আমরাও থেকে গেছিলাম। তবে ও কিন্তু বউ নিয়ে চলে গেছিল একা আমাদের ছেড়ে। পুরোহিতের কাজ শেষ, কিন্তু আমাদের কাজ কি আর শেষ হয় বলুন তো? আমরা হচ্ছি ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার। তাই বিয়ের শেষের শ্যুটটা আর বাকি থাকবে কেন, সেটাও কমপ্লিট যাতে হয় তার চেষ্টাই করছিলাম। ফটোগ্রাফার দাদা একদিকে, আর একদিকে সবাই চলে গেছিল, থেকে গেলাম শুধুই আমরা। ও হলো আমার ভাই, আর ওই যে সামনে ও হচ্ছে আমার দাদার ছেলে, আর এটা হচ্ছে আমার ছোট বোন যার আজকেই জন্মদিন, আর এটাও আমার কাকুর মেয়ে। আর হ্যাঁ, এটা হচ্ছে আমি। সত্যি সকালেও কি কিউট লাগছে আমাকে। এতক্ষণ ঘুমোলাম, তারপরেও উঠে দেখছি মেকআপটা ভালোই আছে। ওদিকে আমার বোন আবার জায়গা পেয়েই ঘুমিয়ে পড়েছে। আজকেই হবে আমাদের বাড়িতে রিসেপশন, এবং সেটা সকালেই হবে। তাই আগের থেকেই ওদের বললাম যে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। মেয়ে হয়ে জন্মেছি বলে কথা, একদিন তো আমাদের কাঁদতেই হবে। নিজের ঘর ছেড়ে আমাদের সবাইকেই যেতে হবে অন্যের বাড়ি, আর সেই বাড়িটাকেই আপন করে নিতে হবে। আমরা পৌঁছে গেছিলাম বাড়িতে। সামনেই এই টিয়া পাখিটাকে দেখে বেশ ভালোই লাগছিল। ও আবার কথা বলে, কিন্তু অজানা লোকের সঙ্গে নয়। ওদিকে আবার পাড়ায় একরাশ ভিড় লেগেছে, ভোরের গাড়ি ঢুকছে বলে কথা। তবে এবার আমাদের পালা। বৌমনি যখন ঢুকেই গেছে, আমাদের দাবি তো পূরণ করতেই হবে। আমাদের দাবিকে উপেক্ষা করেই নতুন বউয়ের শাশুড়িমা চলে এলেন নতুন বৌমাকে বরণ করতে। বরণের শেষে আশীর্বাদী স্বরূপ বৌমাকে একটা নোয়া দিল জেঠিমা। এরপর বরণের জন্য এসেছিল আমার মেজু জেঠি। নিজের শাশুড়িমা একটা হলে কি হবে, কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি মিলে টোটাল 5 জন। এখন সবাই মিলে যদি বরণ করতে আসে, তাহলে তো দুপুর গড়িয়ে সন্ধে হয়ে যাবে। তবে বরণের শেষে কিন্তু আমাদের টোপকেই ঘরে ঢুকতে হবে, আর সেখানে আমাদের দাবি পূরণ না করলে কিন্তু আজকে ভেতরে ঢুকতে শেষমেশ 500 টাকাতেই মানতে হলো। এবার শুরু নতুন বউয়ের পরীক্ষা। কলসি কাঁখে দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির লক্ষ্মী, আজ আলতা পায়ে প্রবেশ করছে বাড়িতে।
বৌদি খুলে দেখো, ও বৌদি খুলে দেখতে হয় গো। কি ঠাকুর? এই তুই খুলবি না, বৌদি খুলবে। আরে আরে এঠো করে খাও। আরে খাও, এটা খাও, আরে খাও, আপনি তুমি হারিয়ে গেছো, তুমি হেরে গেছো। রিচুয়ালস শেষ হওয়ার পর ফ্রেশ হতেই চলে এসেছিল মেকআপ আর্টিস্ট। আমাদের বাড়িতে রিসেপশনটা দুপুরেই ছিল, তাই খুব তাড়াহুড়ো করেই সাজতে হলো কনেকে। তবে ওর রিসেপশনের শাড়িটা না পরিয়ে আমরা ওকে লেহেঙ্গা পরিয়েছি। আমরা সকলে মিলে লেহেঙ্গা পরবো, তাই ওকেও লেহেঙ্গা পরিয়েছি। একে একে আমরা তো রেডি হয়ে গেছিলাম, তারপরে চলে এসেছিল দাদার বন্ধুরা। সবাই মিলে এত এত গিফট দিল বৌমনি। তার মধ্যেও যেটা হলো, আমার বোনের আজকে জন্মদিন, তাই ওর জন্য আগের থেকেই ফ্রিজে আমি কেক এনে রেখেছিলাম। তাই একটুখানি সুযোগ পাওয়াতেই শুরু করলাম আমাদের সেলিব্রেশন। ও আপনাদের তো একটা কথা জানানোই হয়নি, আমাদের যে নতুন বৌমনি ও হলো আমার ছোট বোনের বান্ধবী। ওরা একে অপরের ক্লাসমেট ছিল, তবে আজকে নিজের ক্লাসমেটকে নিজের বৌমনি হিসেবে পাওয়া কিন্তু বেশ আনন্দের, তাই নয় কি? যাক, ওদিকে মোটামুটি সেলিব্রেশন প্রায় শেষের দিকে, আর এদিকে বাচ্চা পার্টি কেক খাবার জন্য একেবারে পাগল, দাঁড়িয়ে আছে কখন কেকটা মিমি কাটবে আর সেটা আমাদের দেবে। তাই সেলিব্রেশনের প্রথম আনন্দটা ভাগ করে নিল নিজের বান্ধবী ওরফে ওর নতুন বৌমনির সঙ্গে। রিসেপশনের সেরকম কোনো ভিডিও আমি বানাতে পারিনি, কারণ এত তাড়াতাড়ি এত কিছু করে উঠতে পারিনি, নিজেও ঠিক করে সাজগোজ করে উঠতে পারিনি। মধ্যাহ্নভোজে যারা আমন্ত্রিত ছিলেন তাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবং ওনারা সবাই চলে গেছেন, আর শেষমেশ ছিলাম আমরা। তাই বৌমনি আর দাদাকে নিয়ে বসে পড়েছিলাম আমরা সকলে মিলে। খাওয়া দাওয়া শেষ করেই ছিল গিফটের পালা। আর এই যে শখের চুড়িটা দেখছেন, এটা আমরা সবাই মিলে, মানে আমার দুই দিদি, বোন, আমি, মা, বাপি, আমরা সবাই মিলে কিনেছি। অবশেষে পরিয়ে দিয়েছিলাম বৌমনিকে, আর ও ভীষণই খুশি হয়েছিল। আর এখানেই আমাদের আনন্দের অবসান ঘটলো। এখন আমাকে ফিরে যেতে হবে বাড়ি, কারণ আমার কালকে ট্রেন আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই জানাবেন কেমন লাগলো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা।